আন্টি এখানে 2 মাসের অ্যাডভান্স আছে, একটু গুনে নিন। তোমার আসতে দেরি হলো যে? ও স্কুল ছিল তো, আলাদা করে আর ছুটি নেওয়া যায়নি, আর বাচ্চাদের সামনে পরীক্ষা। তোমার আর জিনিসপত্র? আন্টি 2টো লাগেজই, জাস্ট কাপড় নিয়ে এসেছি। এখানে থাকার জন্য তো আর বেশি কিছু দরকার নেই। সাবধানে থেকো। তুমি একা থাকছো তো তাই বললো। কোনো কিছু লাগলে আমাদেরকে বলো। জি, থ্যাংক ইউ। চলো। আন্টি আপনি কখন এলেন? আমি টেরি পাইনি। তোমাকে একটি কথা বলা হয়নি, এই বাসায় নতুন এসেছো, তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না, আমাদের সাথেই খাবে। আপনি আমার জন্য কষ্ট করবেন শুধু শুধু? বাসা ভাড়া দিয়েছি একসাথে থাকার জন্য। তোমার আর সব বন্ধুরা কোথায়? ওরা পরশু উঠবে। আমার বন্ধু না, ঠিক জাস্ট পরিচিত। তোমাকে দেখে কেন জানি খুব আপন মনে হয়। আপন মনে করলেই আপন। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার রেডি করে ডাকছি। শুভ সকাল। কেমন আছেন? হ্যাঁ আমি তো ভালো, কিন্তু নতুন বাসায় প্রথম দিনটা কেমন কাটলো? খুবই ভালো, ভীষণ সুন্দর বাসাটা, একদম ছবির মতো করে সাজানো। ভাবাই যায় না এই টাকায় এত সুন্দর একটা বাসা। আপনাকে অনেক ধন্যবাদ এই বাসার খোঁজ দেওয়ার জন্য। তাহলে তো ভালোই
হ্যাঁ, কিন্তু একটু পর পর না খুব মিষ্টি একটা গন্ধ আসে, হাসনানা ফুলের গন্ধের মতো। আর মনে হয় কি মনে হয় তোমার? হ্যালো সরি, হ্যালো তোমার? আমার স্কুলের টাইম হয়ে গিয়েছে, তো আমাকে রেডি হতে হবে। আমি রাখছি, আর পরে কথা বলবো। সালাম আঙ্কেল। রাতে কেমন ঘুম হলো? হ্যাঁ, ঠিকঠাক আঙ্কেল। কোনো অসুবিধা হয়নি তো? না। কেন? কোনো অসুবিধা হওয়ার কথা ছিল? না না, অসুবিধা হবে কেন? উনি এমনিতে জিজ্ঞেস করছেন। তুমি একা ছিলে তো, নতুন জায়গা, তাই। না আন্টি, আমার কিন্তু এরকম কিছু মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আঙ্কেল আমাকে কিছু একটা বলতে চায়। সেরকম কিছু না, আসলে এই ফ্ল্যাটটা ঘিরে আমাদের অনেক স্মৃতি তো। তুমি স্কুল থেকে ফিরে বাসায় এসো, বিকেলে চা খেতে খেতে আড্ডা দেবে। আসেন আসেন। ডিসকাস্টিং। লাস্ট 6 মাসে 6 দিনও ঠিক মতো আমি লিফটে উঠতে পারলাম না। আরে এত টেনশন করতেছো কেন? আজকে তো লাস্ট ডে। লাস্ট ডে মানে? লাস্ট ডে মানে কালকে নতুন বাসা, নতুন জায়গা। ও হ্যাঁ, তাই তো। তো তুই একটা কাজ কর না, তুই কিন্তু কালকে সকালবেলা উঠে যাস, ঠিক আছে? আবার তোর তো কাপড়। আরে বাবা, তুমি সব চিন্তা করো না তো, আমার সব রেডি আছে, সব গুছায় রাখছি। রিয়েলি? গুড গুড। ওকে, দেখা যাবে তাহলে। আমার সব সময় রেডি থাকে রে বাপু। তুমি বেশি বেশি মনে করো আমি কোনো গুছাই না, কিছু না। আমি অনেক গুছানো। আমি গুছাই দেব। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং আঙ্কেল। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং, বসো। থ্যাংক ইউ। আন্টি প্রতিদিন ক্লাস নিয়ে এসে এই বিকালবেলা যেরকম টায়ার্ড থাকি, এক কাপ চা হলে তো কথাই নেই। আর এরকম চা। তুমি প্রতিদিন আমাদের সাথে চা খাবে বিকেলবেলা। আন্টি আপনি যেন কি বলতে চেয়েছিলেন? কোনো সমস্যা আন্টি? না, তেমন কোনো সমস্যা না, তোমাকে পুরোটা বললে তুমি বুঝতে পারবে। আর কিছু আছে? ওইটা আপনাদের ঘর। ওইটা পিচ্ছি, আরে এদিকে না, একটু পরে যা তুই। সারাক্ষণ এমন। সরি। আপনার ফ্রেশ হন, আমি নাস্তা দিচ্ছি।
যে বাপু বাসাটা সুন্দর না? সুন্দর। আচ্ছা, তুই একটা জিনিস খেয়াল করেছিস? কি? না, এই যে তমা নামের অল্প বয়সী চশমা পরা ভারকি মেয়েটা তোর কেমন লাগলো? আমার কাছে তো ভালোই লাগলো। কেন, তোমার আবার কি মনে হলো? একজন রিয়াকশনলেস গৌরগম্ভীর পার্সন। রিয়াকশনলেস তো মনে হয়নি, একটু চুপচাপ তা মনে হয়েছে। একটু বেশি চুপচাপ। আমার কি ধারণা জানিস, লাস্ট 6 মাসে মনে হয় ঠিক মতো দাঁত বের করে হাসেনি। কেন বলো তো? হাসলে মনে হয় পয়সা খরচ হয় কিপটা। এ বাবু তুমি না। চা নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখলি কি বললাম, মিললো আমার কথা? তুমি থাকো, আমি খাইতে গেলাম, আমার খুব খিদা লেগেছে। আচ্ছা তুই যা, আমি একটু ফ্রেশ হয়ে আসি। কি যে বাপু হলো? দাদা আসছি। আমরা তো এক্সপেক্টই করি না এত কমে এত সুন্দর বাসা পাবো। হ্যাঁ, আর গার্ডেনটা স্পেশালি ভেরি নাইস। অলমোস্ট বাসার সাথে যে বাপু খেতে আসো। সব কিছু ঠিক আছে? ঠিক আছে, খাও। বসুন না। ঠিক, কিন্তু আমি তোকে আবার আরেকটা আইসক্রিম কিনে খাওয়াবো, ঠিক আছে? তাড়াতাড়ি। তোমার বাসায় নেই? আপনি ঠিক, আমি এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। সরি, চিনতে আসলে একটু। সাবধানে থেকো। উনি এমনিতে এই কথাটা বলেন। ও কিছু না, তোমরা যাও, তোমাদের তো এসব রান্না করতে হবে। জি আন্টি। ওই আঙ্কেল আন্টিকে কিরকম উইয়ার্ড লাগলো না? কেমন যেন লাগলো, তাই না? সারা দিন খালি খাই খাই খাই। কত খাবি তুই? নাও, না, একটু নে। নাও, তুমি নাও। আমাকে তা লাগবে না, তুই নিজে নে। আমি দিচ্ছি তো। না না আমি এক্সকিউজ মি, আজ প্রথম দিন দেখে আমি রান্না করেছি। কাল থেকে আপনারাই বাজার করে রান্না করবেন। খুব বেশি প্রয়োজন না হলে আমাকে ডাকার দরকার নেই। আর আমাদের ল্যান্ডলেডি বলেছে 5 তারিখের মধ্যে বাসার ভাড়া এবং সার্ভিস চার্জ সব পে করে দিতে। ও, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। ও আল্লাহ, যে বাবু কি হলো? আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে। মানে কি করি? বার্থডে, সো প্ল্যান কি? প্ল্যান কি জিজ্ঞাসা করো না, করো আমি কি পরবো? শাড়ি পর। শাড়ি আমার খুব পছন্দ, ওকে, ডোন্ট গেট মি রং, কিন্তু আমি শাড়ি পরতে পারি না, এবং একটু সময়ের ভিতর আমি কিভাবে শাড়ি পরবো? তুই রুমে গিয়ে শাড়ি পর, আমি তো আছি। তুমি না সবচেয়ে বেস্ট। ওকে বাবা, ওকে তাপি তাপি। আচ্ছা আমি গো 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 গো।
বাপু, বাপু তুমি কোথায়? তুমি যদি আমাকে না হেল্প করো আমি কিন্তু অন্য জামা পরে ফেলবো। ওহো, সরি সরি সরি, আমার একদমই ভুলে গেছি। এই যে করে দিচ্ছি বাবা। আচ্ছা হয়েছে, তখন কান্ডে কল লাগবে না, আমি এই যে এখনই ঠিক করে দিচ্ছি। ঠিক মতো কুচি ধর। হ্যাঁ, এই ইয়াররিংটা তো ভালো লাগতেছে না, কি বুঝতেছি না। হলো? হাই রে, এই যে এত যে লেট করছিস, তো পার্টি টাইম শেষ হয়ে যাবে। কি হলো, তুই এরকম চমকে উঠলি কেন? তোকে দিন কিচ্ছু হবে না। আচ্ছা শোন শোন, তুই কিন্তু আমাকে কিচ্ছু বলতে পারবি না, আমি বলে দিলাম। এই যে আমি তাড়াতাড়ি ঠিক করে দিচ্ছি, যদি দেরি হয় আমাকে কিচ্ছু বলতে পারবি না, ওকে? আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, তুই পার্টি শেষ করে অবশ্যই আমাকে ফোন দিবি। আমি বাইরে থাকবো, যাওয়ার সময় আমরা একসাথে ফিরবো, ঠিক আছে? কি ব্যাপার, কি হলো, কোথায় হারিয়ে গেলি? ওনার কিচ্ছু করা লাগবে না, তাতে করে রেডি হ, ওকে? এই তো নাইস, দেখে দেখে সুন্দর প্রিন্সেস। ওকে, আপনি আপনি ছবি আঁকেন? হ্যাঁ, আমি আগে আসলে ছবি আঁকতাম, এখন আর ছবি আঁকা হয় না। আসুন না, আবার শুরু করুন। সেটাই ভাবছি। আসলে ছবি আঁকতে আমি খুব পছন্দ করি। আর এই বাসাটা খুব সুন্দর। এই বাসাটার মধ্যে একটা ব্যাপার আছে, এত সুন্দর করে গোছানো, এত সুন্দর করে সাজানো, দেখে কেন যেন মনে হচ্ছে আবার ছবি আঁকা স্টার্ট করতে পারি। আর তাছাড়া আসলে আপনি একটা গন্ধ পাচ্ছেন, একটা মিষ্টি গন্ধ, টের পাচ্ছেন না? আমি কোনো গন্ধ পাই না। খুব মজা করলি না? হ্যাঁ, এবং আজকে খাবার এত মজা ছিল, আই মিন আমরা এক্সপেক্ট করি না। সব জায়গায় তোর খাবার না? আপনাদের কি প্রতিদিন এরকম লেট হবে বাসায়? হ্যাঁ হবে রাতে। তা আপনার কি? গেট 11টায় বন্ধ করে দিন। ঠিক আছে, কালকে আমরা বাসায় ছেড়ে দেবো। তাহলে আপনার হবে? সেটা আপনাদের ব্যাপার। পূজা আমি কথা বলছি। আসলে সবসময় লেট হবে না, ছুটির দিনগুলোতে মাঝে মাঝে একটু লেট হতে পারে। আমি যদি সিকিউরিটিকে ম্যানেজ করতে পারি, আপনার কোনো প্রবলেম হতো না? আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওনার প্রবলেম হয়। ওনার মানে ঠিক বুঝলাম না। কিছু না, বাদ দেন। আপনি একটু বেশি চুপচাপ, আই মিন কথা কম বলেন, প্রশ্নগুলো ঠিক মতো অ্যান্সার দেন। আমার মনে হয় আমাদের দুজনকে নিয়ে আপনার একটু প্রবলেম হচ্ছে, তাই কি? জে বাপু, ও মাই গড, জে বাপু দেখো তোমার পেনিয়ার কি অবস্থা।
ভয় পাস না। রাত্রিবেলা কুকুর কেন ডাকে জানিস? অসুবিধা করে বাপু, তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? খুব বোকা, তো ভয় পাস কেন? কিন্তু এই বাসাটা একটা ঝামেলা আছে। শুধু আমার একা না, তুইও টের পেয়েছিস। কাল বিকেলে যে তোকে আমি শাড়ি পরাতে গেলাম, তখন আমি তোর চোখে দেখেছি। আমাকে কালকে বাসাতে ছেড়ে দেবো? ছেড়ে দিব হয়তো কোনো একদিন, কিন্তু তার আগে এটা জানতে চাই যে আমার ছবিটা কি নষ্ট করেছে। এত সুন্দর একটা ছবি কে নষ্ট করতে পারবে? কে কে ওখানে? বাপু, ভয় পাস না, চলে গেছে, আপাতত নেই। গন্ধটা না। কাল সকালে তোমার কাছে যেতে হবে। আমি না বুঝে পাচ্ছি না, একটা জিনিস আমার আসার পর থেকে কিউরিওসিটি হচ্ছে, ওই আপুটা এত দরজা লাগায় রাখে কেন? আচ্ছা, তোর কাছে কি মনে হয়, মানে কেন দরজা লাগা রাখে? কিছু করে না তো আবার? সেটাই দেখতে হবে। এখন ঘুমিয়ে পড়তো, আমি তো তোমার কাছে ঘুমাই। আপনার সাথে আমার কথা আছে। আপনার সাথে আমার কথা আছে। আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? বলুন কি বলবেন? কারণ আপনি আমাকে আবার বলছেন এবং সেইটা কাল আসার পর থেকে দেখছি। সরি, আমি ঠিক বুঝতে পারলাম না, মানে কি? কিছুক্ষণ পর পর মিষ্টি মিষ্টি গন্ধ পাওয়া যায়, কাউকে হাঁটাচলা করতে দেখা যায়, এগুলোর মানে কি? কই, আমি তো কাউকে দেখি না। আমার ক্যানভাসের ছবিটা কে নষ্ট করেছে? নিশ্চয়ই আপনি। এক্সকিউজ মি, আমি আপনার ক্যানভাস কেন নষ্ট করব? আমার সেই একই প্রশ্ন, আপনার সাথে কি আমার সত্যতা? তাছাড়া আমরা কেউ দুজন বাসায় ছিলাম না, শুধু আপনি একা বাসায় ছিলেন। তার মানে আপনি আমার ছবিটা নষ্ট করেছেন। ছবিটা নষ্ট হলে আমার লাভ? আমি জানি আপনি আমাদেরকে পছন্দ করেন না, দ্যাটস ফাইন, এটা বললেই হয়, কিন্তু এরকম সিন ক্রিয়েট করা লাগবে প্রত্যেক দিন আপনার? কিন্তু কেন করছেন সেটা অ্যাটলিস্ট বলুন। দেখুন, আমি কিছু করছি না, যা করার উনি করছেন। উনিটাকে? আপনি কিন্তু এটা আগে আমাকে বলেছেন। উনিটাকে আপনি ব্ল্যাক ম্যাজিক করেন, এর জন্য ঘরের মধ্যে আত্মা ঘোরাফেরা করে, তাই না? পুলিশ ডাকা উচিত। না না না, পুলিশ ডাকবেন না, উনি মাইন্ড করবে। উনিটাকে? আসুন আমার সাথে। মেয়েটা না তিতলি, খুব ছটফটে ছিল, অল্প বয়স, তোমার মতো স্কুলে জব করত। স্কুল ছুটির শেষে কখনো আমার বাসায় কখনো ওর বাসায় খুব দৌড়দৌড়ি করতো।
আমার ওকে দেখেই ভালো লেগে যায়। একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল, ওকে বিয়ে করে এই বাড়িতে উঠবে ভেবেছিল, পুরো বাসাটা নিজের মতো করে সাজিয়েছিল। কিন্তু হঠাৎ করে মেয়েটা মারা যায়। কিভাবে? সুইসাইড। ওর লাশটা পাওয়া গিয়েছিল এই বাড়ির পেছনটাতে। সুইসাইড? মেয়েটা বাসাটাকে যেভাবে রেখে গিয়েছিল আমরা সেভাবেই রেখেছি, আমরা কিচ্ছু চেঞ্জ করিনি। থানা পুলিশ এসব করেননি? পুলিশ এসেছিল, আমাদেরকে জিজ্ঞাসাও করেছে। বাসার চাবিটা আমাদের কাছে তো, তাই ঘরটা সিল করেনি। মেয়েটা তেমন কেউ ছিল না তো, তাই পুলিশ হাল ছেড়ে দিয়েছে। তারপর থেকেই মেয়েটা ওইখানেই থেকে যায়। মানে? আমরা 3 জনকে বাসাটা ভাড়া দিয়েছিলাম, কিন্তু কেউ বেশি দিন থাকতে পারেনি। কিন্তু জানো, ও কারো ক্ষতি করে না। আমরা একজন হুজুরকে ডেকেছিলাম, উনি পুরো বাসাটা দেখেছিল এবং যাওয়ার সময় বলেছিল মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, বাসাটার জন্য সবসময় আগরবাতি মোমবাতি জ্বালিয়ে রাখি, তাহলে ও ভালো থাকবে। জানো, ওই ঘরটায় গেলে আমি মেয়েটাকে সবসময় দেখতে পাই। কি স্বপ্ন ছিল মেয়েটার, কত সুন্দর করে এই ঘরটার কোনায় কোনায় সাজিয়েছিল, কিন্তু ওর আশাটা পূরণ হয়নি। বাসা ছেড়ে দিতে চাও? খুব বেশি অসুবিধা হলে আমাদের বলো। খারাপ লাগছে। স্যাড স্টোরি, কিন্তু গল্পের মধ্যে কেমন যেন একটা ঘাবলা আছে। মানে একটা প্রাণবন্ত সুইট মেয়ে হঠাৎ করে সুইসাইড করবে। হয়তো কিছু নিয়ে খুব বড় কোনো কষ্ট পেয়েছিল, সে আঘাতটা নিতে পারেনি। আচ্ছা, পুরো ব্যাপারটা কিরকম জানি সিনেমার মতো হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি সেটাই ভাবছি। গল্পটা কেমন যেন কোন লজিক খুঁজে পাচ্ছি না। ভয় পাওয়ার কিছু নেই, উনি কিছু করবেন না। উনি জাস্ট ওনার উপস্থিতির জানান দেয়। সবই বুঝলাম, কিন্তু বিষয়টা মাত্র শোনা গল্পের মতো করে মানতে পারছি না। ক্ষতি না করলে তোমার ছবি কেন নষ্ট করলো? হয়তো তোমাদের উপর কোনো কারণে বিরক্ত হয়েছিল। কিন্তু আমরা তো এমন কিছুই করি নাই যেটাতে ও বিরক্ত হবে। ইনফ্যাক্ট ও নিজেও আমাদের মতো ছিল। দেবাপু, কই যাচ্ছ? এই ছবিটা উনি নষ্ট করেননি। ছবিটার মধ্যে একটা কোথায় যেন মনে হচ্ছে একটা ইনফরমেশন আছে। এই ছবিটার মধ্যে যে মেয়েটা, দেখে মনে হচ্ছে কেউ যেন ওর মাথায় আঘাত করেছে। হ্যাঁ, অনেকটা সেরকমই মনে হয়। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, একটা কথা বলুন তো, এত ঝামেলা সত্ত্বেও আপনি কেন বাসা ছাড়লেন না? প্রথমত বাসার ভাড়া খুবই কম, আর তারপর যখন আমি মেয়েটার গল্পটা শুনলাম আমার মনে হলো যে আমি ওই মেয়েটা, তাই আমি এই বাসাটা ছেড়ে যেতে পারিনি। আসলে এই বাসাটা মেয়েটার নিজ হাতে খুব সুন্দর করে সাজিয়েছে। হঠাৎ নিজের মৃত্যুতে এই বাসার প্রতি যে মায়া, সেই মায়াটা ত্যাগ করতে পারেনি। আপনি কিভাবে বুঝলেন? প্যারাসাইকোলজি নিয়ে আমার একটা পড়াশোনা আছে। সেবাপু, সবই তো তাহলে জানা গেল। তাহলে কি আমরা এখন এই বাসাটা ছেড়ে দেব? মোটেও না। মেয়েটার হঠাৎ এই মৃত্যুটা না একটা মিস্ট্রি। তার উপর দেখ এই ছবিটা,
সামথিং ইজ রং। তুমি কি আর গোয়েন্দাগিরি শুরু করলা? আচ্ছা, আমাকে একটা ব্যাপার বলুন তো, মানে আপনি তো এই বাসায় অনেকদিন ধরে, এই বাসার সব কিছুকে আপনি ঠিক মতো খেয়াল করেছেন? কখন কি মনে হয় না যে কোনো কিছু একটা আপনার চোখে ধরা পড়েছে, অস্বাভাবিক কিছু? এই বাসায় তো সব কিছুই অস্বাভাবিক, আলাদা করে কিছু চোখে পড়ার মতো কি আছে? তারপর হয় না যে এমন কিছু একটা জায়গা বা এমন কিছু একটা জিনিস যেটা হয়তো তোমার চোখে পড়েনি, উনি খেয়াল করেনি? না, আমার ঘরে চোখে কিছু নেই। তাহলে আমরা খোঁজাখুঁজি শুরু করে দিই। এক্স্যাক্টলি, লেটস স্টার্ট। মনে রাখার মতো দিন, তার মানে মেয়েটার স্মরণীয় দিনগুলো নির্ধারণ করতো। তার মানে কি মেয়েটা ডায়েরি লিখতো? হয়তো, কিন্তু আমি এই বাসায় আসার পর কোনো ডায়েরি পাইনি। আমার মনে হয় কি আমাদের আরেকটু ভালো করে খোঁজা উচিত। আচ্ছা, আমরা কিছুটা খুঁজে পাবো। ডায়েরি, আমার মনে হয় এটা মেয়েটা ডায়েরি হতে পারে। তাও তো আমাদের পড়া উচিত মনে হয়। আমার নাম তিতলি, একেবারেই একা মানুষ। পড়াশোনা শেষ করে নিজের মতোই বড় হয়েছিলাম, নতুন চাকরিতে জয়েন, সেই সুবাদেই এই বাসায় আসা। বাসাটা দারুণ, নিজের হাতে সাজিয়েছি, মনে হচ্ছে যেন নিজেরই বাড়ি। আচ্ছা, আমার কখনো নিজের বাড়ি হবে না? নিজের একটা সংসার? আমার আপন বলতে কেউ কি আছে? বিশেষ কেউ, বিশেষ কোনো মুহূর্ত, ভালো লাগার, ভালোবাসার কোনো মানুষ? তুমি যে করো না, কি করি আমি? আগে খাও। অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু করি তো। তোমার রাগ হয়? খুব রাগ হয়। আর রাগ হলে আমার কি ইচ্ছে করে জানো? কি? রাগ হলে আমার ইচ্ছে করে সারাদিন জড়িয়ে ধরে বসে থাকি। কি করছো তুমি? মানুষ দেখবে, আশেপাশে কে দেখবে? শোনো, এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। তুমি আমাকে দেখবে আর আমি তোমাকে দেখবো। ঠিক আছে, এখন বসো চুপচাপ। সারাদিন যদি তুমি আমাকে দেখো তাহলে কাজ কে করবে? কাজ বেঁচে থাকলে কাজ হবে। বেঁচে থাকলে কাজ হয় মানে? তুমি কি মরছো নাকি? কি সব যে বলো না। তোমাকে যদি না পাই তাহলে মরতে হবে না? কি এত সুন্দর করে কেউ হাসে? সকাল সকাল শুরু হয়ে গেল, তাই না? না না, সত্যি তোমাকে এরকম দেখলে না আমার বউ বউ লাগে। তুমি আমার বউ হবে? তুমি আমাকে সত্যি বিয়ে করবে? মানে আমি কি তোমার যোগ্য না? ঠিক, আমি কি তাই বললাম নাকি? তুমি যদি আমার হাতটা ধরো তাহলে তো জীবনের মানেটাই চেঞ্জ হয়ে যাবে। ধরতেই তো চাই, কিন্তু তার মানে এই পরের ঘটনাটুকু অলিখিতই রয়ে গেল। কিন্তু আমি বুঝলাম না, আমাদের রিলেশনশিপ তো খুব ভালো ছিল, পুরো শাহরুখ খান আর কাজ। আত্মহত্যা কেন করলো? আচ্ছা, আমরা কেন ভেবে নিচ্ছি যে মেয়েটা আত্মহত্যা করেছে? তাহলে আপনার কি মনে হয়?
আমার মনে হয় অন্য কিছু। পুলিশ যদি ঠিক মতো এই কেসটা ইনভেস্টিগেট করতো তাহলে আজকে ডায়েরিটা খুঁজে পেত। পুলিশ তো ডায়েরি খুঁজে পায় না। এখন আর কি করবো? জাফর সাদিক, এই লোকটাকে খুঁজে বের করতে হবে। কিভাবে ওনাকে খুঁজে বের করবো? এখানে তো কোনো নাম্বার বা অ্যাড্রেস কিছুই দেন না। তাহলে ফেসবুক। গুড আইডিয়া। সাপোজ আমি ওনাকে নক করলাম, উনি আমাদেরকে রিপ্লাই দিলেন, তাহলে সেটা তো ফোন নাম্বার থাকলেও তো একই প্রবলেম হতে পারতো। আমাদের একবার চেষ্টা করে দেখতে হবে। ওকে ওকে, লেটস গেট অন টু ইট। আমি যাই দেখি। আই এম সরি, আপনারা কিছু মনে করবেন না আমার বিহেভিয়ার জন্য। আই এম সরি টু। আসলে আমি আপনাকে অনেক ভুল বুঝেছি। তাহলে আমরা মনে হয় আপনি থেকে তুমিতে শিফট করতে পারেন। শিওর। জেবা তো সেবাপু, লোকটা তোমাকে কল করতে পারে, আমি তোমার নাম্বারটা দিয়েছি। হ্যালো, কেন খুঁজছেন আমাকে? দরকার বলে। কি দরকার? আমার তো মনে হচ্ছে না যে আমি আপনাকে বা আপনাদের কাউকে চিনি। কিন্তু আমি আপনাকে চিনি। কিভাবে? তিতলি, আমরা তিতলির বন্ধু। হ্যালো হ্যালো, ফোন কেটে দিয়েছে। বলেছিলাম। নিশ্চয়ই এই লোকের কোনো খাপলা আছে, নাহলে ফোন কেটে দিল কেন? কিন্তু এই লোকটা যদি তিতলিকে মেরে থাকে, এই লোকটাকে নাচতেই হবে। তুমি কীভাবে বুঝছো ও আসবে? কারণ আপু প্যারাসাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে। তুই না কিসের মধ্যে কি? আবার কি ফোন দিয়েছে? এই ও লোকটা ফোন দিল। ধর। হ্যালো, আপনি আসলে আমার কাছে কি চান? তেমন কিছু না, জাস্ট আপনার সাথে একবার দেখা করতে চাই। কিন্তু কেন? যেটা দেখা হলেই বলবো। কবে? কোথায়? আজকে সন্ধ্যায়। তাহলে আমাকে অফিস শেষ করে আসতে হবে। শিওর। ঠিকানাটা? ঠিকানা হচ্ছে এটা এটা তো তিতলির বাসা। হ্যাঁ, আমরা তিতলির বাসার সব বন্ধুরা আজকে একসাথে জড়ো হয়েছি। জাস্ট প্ল্যান করছি আর কি। আর আপনার সাথে জাস্ট ছোট্ট একটা কাজ। ঠিক আছে, আমি আসবো।
ওকে শিওর। Excuse me. কি আশ্চর্য, এভাবে ডেকে ভয় দেখানোর কি আছে? কে ডেকেছেন? সামনে আসুন। শুনছেন? তিতলি, তিতলি, তুমি বেঁচে আছো? তিতলি, তিতলি, আমার কথা শোনো, আমার কথা শোনো তিতলি। আমি আমি দোষী না। ঠান্ডা, প্লিজ আমাকে কথা বলার সুযোগ দাও তিতলি। তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে আমি কিছুই জানতে পারবো না। তিতলি, আমার কথা শোনো। আসলে আমি আগে থেকে বিবাহিত ছিলাম। আমি ওকে বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু কি যেন একটা দ্বিধার কারণে আমি ওকে বলতে পারিনি। অনেকবার চেষ্টা করেছি। তার মানে আপনি তিতলির সাথে চিট করেছেন? আমি চিট করিনি, বিশ্বাস করুন, ওর সাথে আমি চিট করিনি। আসলে আসলে আমি আমি ওকে আসলে ভালোবাসি। আর আমি যে বিয়েটা করেছিলাম সেটা আসলে আমার ইচ্ছার বিরুদ্ধে একটা বিয়ে ছিল, বাধ্য হয়ে আমাকে করতে হয়েছে। আপনি তো তিতলিকে ব্যবহার করেছেন? না না না, দেখুন, আমি ব্যবহার করিনি। চাইলে আমি ওকে কিছুই না বলতে পারতাম, আমি সব কিছু বলেছি। আর যা ঘটার সেটা বলার পরেই ঘটেছে। তোমার আসলে সাহিত্যিক হওয়া উচিত, ভালো গল্প বলতে পারো। বিশ্বাস করো তিতলি, এটা কোনো গল্প নয়। আমি যা বলছি সব সত্যি। সত্যি সত্যি গ্রামে আমার স্ত্রী আছে, আমি বিয়ে করেছিলাম। হ্যাঁ, আমি 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 নিজের ইচ্ছায় বিয়ে করিনি, আমাকে বিয়ে করতে বাধ্য হতে হয়েছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তার মানে তুমি এতক্ষণ যা বলছিলে সব সত্যি? সত্যি। এর মানে তুমি এতদিন আমার সাথে অভিনয় করেছো? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলছি। ভালোবেসে কি করে মিথ্যা কথা বলে? বলে কিনা জানি না, কিন্তু আমি বলে ফেলেছি। আমি বলেছি তোমাকে হারানোর ভয়। আর বিশ্বাস? বিশ্বাস করো তিতলি, বিশ্বাস করো, আমার দিকে তাকাও। তুমি এখনো মিথ্যা কথা বলছো, আমাকে ধরো না, তুমি সরো এখান থেকে প্লিজ। তিতলি, তিতলি, শোনো শোনো তিতলি, বিশ্বাস করো, আমি আমার থেকে তোমাকে বেশি ভালোবাসি। তুমি কিভাবে
পারলে আমার সাথে? তুমি কিভাবে এটা করতে পারলে? আমি তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন দেখেছি। শোনো আমার কথা শোনো, কিভাবে পারলে? প্লিজ আমার কথা শোনো, দিদি আমার কথা শোনো প্লিজ। বিশ্বাস করুন, সেদিনের পর থেকে আমি একটা দিনও ঘুমাতে পারিনি। আমি তিতলিকে শেষ করে দিয়েছি, আমার বারবার নিজেকেও শেষ করে দিতে ইচ্ছে করেছি, কিন্তু এতটা সাহস আমার হয়নি। তিতলি ওকে ক্ষমা করে দি, তিতলি প্লিজ ক্ষমা করে দিও। তিতলি প্লিজ, তিতলি মেয়েটা চলে গেল।